দুনিয়াতে যখন আপনি আসলাম, কত কষ্ট মাকে দিয়েছি। দুনিয়াতে আসার পর আমার আপনার মা খাবার খাওয়ার জন্য বসছে, এমন সময় পেশাব করে দিয়েছি। মা খাবার রেখে আমাকে আপনাকে বুকের মধ্যে জড়িয়ে নিয়েছে। রাতের বেলা, শীতের রাত, ঘুমাতে গিয়েছি। রাতের বেলা যখন ঘুমিয়েছি, পেশাব করে দিয়েছি, মা কাঁথা পাল্টাইছে। আবার পেশাব করে দিয়েছি, মা আবার কাঁথা পাল্টাইছে। এরকম করে করে রাতের বেলা 5 বার 7 বার পেশাব করেছি, মা 7 বার কাঁথা পাল্টাইছে। অষ্টমবার যখন পেশাব করে দিয়েছি, মা পাশে হাত দিয়ে দেখে আর কোনো কাঁথা নাই। মা তখন কি করছে? আমাকে আপনাকে ঠান্ডা জায়গায় রেখে দেয় নাই, আমাকে আপনাকে মায়ের বুকের উপর শুইয়ে আমার আপনার মা রেখেছে। মা তখন শুনতে পেয়েছে মুয়াজ্জিন আজান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার আপনার মা আমাকে আপনাকে মানুষের মতো মানুষ করতে যে, দুনিয়াতে আনতে যে, কত রাত না ঘুমিয়ে কাটিয়েছে। আমার আপনার মা আমাকে আপনাকে বড় করতে যে কতই না মিথ্যা কথা বলেছে, কত তো নামাজ ছেড়েছে। অথচ সেই মাকে আমরা কষ্ট দিচ্ছি, সেই মাকে আমরা কষ্ট দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার বেশি খেদমত করব? আল্লাহর হাবিব বললেন, তুমি তোমার মায়ের খেদমত বেশি করবে। তোমার মা তোমার খেদমত পাওয়ার বেশি দাবি রাখে। দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমি কার খেদমত বেশি করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বারও বললেন, তোমার মায়ের। সম্মানিত ভাইরা আমার, এরপরে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর আমি কার খেদমত বেশি বেশি করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বারও বললেন, তুমি তোমার মায়ের খেদমত বেশি করবা। চতুর্থবার যখন আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর কার? আল্লাহর হাবিব বললেন, তোমার বাবার। 3 বার মায়ের কথা বললেন, 1 বার বাবার কথা বললেন। সম্মানিত ভাইয়েরা আমার, কেন 3 বার মায়ের কথা বেশি বললেন, 1 বার কেন বাবার কথা বললেন? মায়ের কথা 3 বার এজন্য বললেন, মা 3টা বড় বড় এমন কষ্ট করেছে, যেই 3টা কষ্ট বাবা করে নাই। তার 1 নম্বর হচ্ছে 10 মাস 10 দিন পেটের মধ্যে নিয়ে বিরতিহীন বোঝা আমার আপনার মা আমাকে নিয়ে বয়েছে। সন্তানের জন্য সবচাইতে বড় কষ্ট করছে মা একটা, এটা। দ্বিতীয় নম্বর, আমার আপনার মা বড় একটা কষ্ট করছে, সেই কষ্টটা হচ্ছে দুনিয়ার জিন্দেগিতে আমি আপনি যখন আসলাম, আসার সময় প্রসবের যেই বেদনা, প্রসবের সময় যে 1 বালতি পরিমাণ রক্তক্ষরণ হয়েছিল, এটা আমার আপনার সকলার মায়ের হয়েছিল। মা বড় কষ্ট করছে, কিন্তু এই বড় কষ্টটা কিন্তু বাবা করে নাই। এজন্য মায়ের কথা দ্বিতীয়বার বলা হয়েছে। 3 নম্বর মায়ের কথা এজন্য বলা হয়েছে, মা 3য় নম্বর বড় আরো একটি কষ্ট করছে। আমার আপনার মা আমাকে আপনাকে বড় করতে যে, ছোট্ট মানুষ আমি যখন ছিলাম, আমাকে আপনাকে বড় করতে যে আমার আপনার মা 30 মাস অর্থাৎ 2.5 বছর পর্যন্ত আমার আপনার মা দুধ আমাকে আপনাকে পান করাইছে। বিজ্ঞানীরা প্রমাণ করেছে, একজন ছোট্ট নবজাতক প্রত্যেক দিন 8 বার করে মায়ের স্তনে মুখ লাগায়। আপনারা বলেন তো, প্রত্যেকটা নবজাতক মায়ের স্তনে কতবার করে মুখ লাগায়? 8 বার করে মুখ লাগায়। বিজ্ঞানীরা এটা প্রমাণ করেছে, 8 বার করে একটা নবজাতক তার মায়ের স্তনের মধ্যে মুখ লাগায়। এই যে 8 বার মুখ লাগালে এক একবার 1 পোয়া করে দুধ পান করে। একটা সন্তান যদি প্রত্যেক দিন 8 বার করে তার মায়ের স্তনের মধ্যে মুখ লাগায় আর 1 পোয়া করে দুধ পান করে, প্রত্যেক দিন একটা সন্তান তার মায়ের থেকে 2 কেজি করে দুধ পান করে। 365 দিনে 1 বছর হয়। 2.5 বছর পর্যন্ত কোন সন্তান যখন মায়ের বুকের থেকে দুধ পান করে, বিজ্ঞানীরা এটাও প্রমাণ করেছে 45 মণ পর্যন্ত একটা সন্তান তার মায়ের বুকের থেকে দুধ পান করেছে। আপনারা বলেন তো, কত মণ দুধ পান করছি আমরা সকলেই? 45 মণ দুধ পান করছি। আমার আপনার মা যদি আমার আপনার কাছে বলে, এই সন্তান, কোনো কিচ্ছু তোর কাছে চাই না, 10 মাস 10 দিন বিরতিহীন বোঝা বইছি, এটা আমি বললাম না, কোনো দরকার নাই। প্রসবের সময় কষ্ট করছি, এটার কোনো কিছু চাই না, টাকা চাই না, পয়সা চাই না, হিসাব চাই না। কিন্তু সন্তান, তোকে ছোট্টবেলা থেকে 2.5 বছর পর্যন্ত 45 মণ দুধ পান করাইছি,
এই দুধের হিসাব দে। আমরা কি দিতে পারবো? দিতে পারবো না, দিতে কিন্তু পারবো না। এজন্যই তো কবি বলছেন, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা। এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবো না, অথচ আমাদেরকে ৪৫ মণ দুধ আমার আপনার মা আমাকে পান করাইছে। অথচ এই আমি যখন বড় হলাম, মা যখন বৃদ্ধ হয়ে গেল, সন্তান মাকে ফেলে রেখে শহরে চলে যায়, স্ত্রীর কথা মতো সন্তান ওঠে আবার বসে। এমন সন্তান আছে না? এমন সন্তান কিন্তু আছে। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে একটা ঘটনা বললে বুঝতে পারবেন। একটা সন্তান, গরিব ঘরের একটা সন্তান, মা এবং বাবার একমাত্র সন্তান, ছেলে সন্তান। তাদের কোনো আর সন্তান নাই, ছেলে সন্তানও নাই, মেয়ে সন্তানও নাই, একেবারে গরিব মানুষ। সন্তান, ওই সন্তানটাকে মা বাবা খুব পরিশ্রম করে, খুব কষ্ট করে সন্তানকে পড়াশোনা করাবে, এজন্য স্কুলে ভর্তি করছে। স্কুল শেষ করে কলেজে ভর্তি করছে। যখন সন্তানটা কলেজে পড়াশোনা করে, পরীক্ষার আগ মুহূর্তে টাকার প্রয়োজন হয়। সন্তান মায়ের কাছে টাকা চাইছে, মাগো আমার কিছু টাকার প্রয়োজন, কারণ পরীক্ষার আগে টাকা দিতে হয়, এজন্য টাকার প্রয়োজন। ওই মা বাবা এতটাই গরিব, এতটা গরিব, খাবার 3 বেলা খাইতে পারে না, এতটা গরিব। ওই মা বাবা কি করছে, 3 বেলা খাইলে আমাদের যদি 1 কেজি চাউলের প্রয়োজন হয়, আর যদি 2 বেলা খাই, তাহলে ওর থেকে একটু বাঁচবো, অন্তত 3 পোয়াতে সারতে পারবো। ওই মা বাবা সকালবেলা ফজরের আগ মুহূর্তে উঠে অল্প কিছু রান্না করে, অল্প কিছু খাবার খেয়ে মা এবং বাবা দুইজনই রোজা থাকে। রাতের বেলা আবার যখন সন্ধ্যা হয়ে যায়, ইফতার করে আবার অল্প কিছু খায়, কারণ রোজা থাকলে তো দুপুর বেলা খাওয়ার প্রয়োজন নাই। এজন্য মা বাবা নিয়মিত রোজা থাকে। রোজা থেকে থেকে দুপুর বেলার খাবারের টাকা মা সুন্দর করে গুছাইতে থাকে। গুছাইতে গুছাইতে অনেকগুলো টাকা হয়ে যায়। সন্তানকে পরীক্ষার আগ মুহূর্তে সন্তানকে টাকাগুলো দিয়ে দেয়। সন্তানকে টাকা দেওয়ার পর ওই সন্তান পড়াশোনা করে, খুব সুন্দর করে পড়াশোনায় ফার্স্ট হয়। ফার্স্ট হওয়ার পর সন্তান যখন বড় হয়ে যায়, বড় একটা চাকরি পায়, ঢাকার মধ্যে গিয়ে চাকরি করতে থাকে। ঢাকার মধ্যে চাকরি করে, এমত অবস্থায় একটা মেয়েকে পছন্দ করে ঢাকার মধ্যেই আবার বিবাহ করে নেয়। এই মেয়েটাকে বিবাহ করছে, মেয়েটা খুব বেশি সুবিধার না, খুব বেশি ভালো না। ওই মেয়েটা তার মায়ের সঙ্গে কথা বলতে দেয় না, বাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করতে দেয় না। যদি যোগাযোগ করো তাহলে আমাকে ছাড়তে হবে, আর যদি তাদের সঙ্গে থাকতে চাও তাহলে কিন্তু আমাকে ছাড়তে হবে। আমার সঙ্গে থাকতে হলে মা বাবাকে ছাড়তে হবে। সন্তান বাধ্য হয়ে মা বাবার খোঁজখবর নেয় না। মা বাবা বৃদ্ধ হয়ে যায়, একেবারে বুড়া হয়ে যায়। কি করবে? সন্তান ঢাকার মধ্যে চাকরি করে। যদি আমাদের গ্রামের এমন কোনো লোক থাকে, তার সন্তান ঢাকা চাকরি করে, আশপাশের সমস্ত লোক জানে অমকের সন্তান ঢাকার মধ্যে বড় একটা চাকরি করে। সবাই কিন্তু তাকে জিজ্ঞাসা করতে থাকবে, এই বৃদ্ধ বাবা, তোমার সন্তান ঢাকার মধ্যে চাকরি করে, তোমার তো কপাল ভালো। কিন্তু ওই সন্তান তার মা বাবার সঙ্গে যোগাযোগ রাখে না। বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, কি করবে? তারা তো খাবার খাইতে হবে, খাবার খাওয়ার টাকা পয়সা তো তাদের নাই। কেউ তো তাকে কাজেও নিতে চায় না। কি করছে? বাড়ির মধ্যে একটা খাসি ছিল, ওই খাসিটা হাটে গিয়ে বিক্রি করে। বিক্রি করবার পর পায় যে চালায়, এরকম একটা রিক্সা কিনে। রিক্সা কিনে অন্য এক বাড়ির মধ্যে রেখে আসে। রেখে আসার পর ওই বাবা দিনের বেলা একেবারে বৃদ্ধ হয়ে গেছে, দিনের বেলা রিক্সা নিয়ে বের হয় না। কারণ দিনের বেলা যখন রিক্সা নিয়ে বের হবে, এলাকার লোকজন জিজ্ঞেস করবে, তোমার সন্তান বড় চাকরি করে ঢাকার মধ্যে, আর তুমি দিনের বেলা রিক্সা চালাও, এটা কেমন কথা? সন্তানের অপমানিত হবে, সন্তানকে মানুষ গালি দেবে, এই ভেবে বাবা দিনের বেলা রিক্সা চালায় না, রাতের বেলা রিক্সা নিয়ে বের হয়। একেবারে বৃদ্ধ হয়ে গেছে, রাতের বেলা রিক্সা নিয়ে বের হয়, তাও খুব চেপে মাথার মধ্যে গামছা পেঁচায়, মুখের মধ্যে গামছা পেঁচায়, যাতে কোনো লোক তাকে চিনতে না পারে, সন্তানের অপমানিত হবে। এজন্য বাবা রাতের বেলা রিক্সা নিয়ে যায়, প্যাডেল চালিত, পায়ে চালিত ওই রিক্সা নিয়ে রাতের বেলা। বৃদ্ধ বাবা টিপ মারতে পারে না, খুব বেশি কষ্ট হয়। মোটামুটি ভাবে এরকম করে 2 বছর চলতে থাকে। তার স্ত্রী হঠাৎ করে খুব বেশি অসুস্থ হয়ে যায়। ওই বাবা তার স্ত্রীকে ওষুধ কিনে দেবে এমন টাকা নাই। স্ত্রী অসুস্থ হয়ে গেছে,
খুব বেশি অসুস্থ, 3 দিন যাবত কথা বলতে পারে না, মৃত্যু শয্যায় সেই তো এমন স্ত্রীর ওষুধ কেনার টাকার প্রয়োজন। শীতের রাত্রে ওই বাবা রিক্সা নিয়ে বের হয়, ঢাকার থেকে গাড়ি আসে, ওখান থেকে যাত্রীগুলোকে নিয়ে তাদের গন্তব্যে পৌঁছে দেয়। এদিক দিয়ে ওই যে সন্তান ঢাকার মধ্যে স্ত্রী নিয়ে থাকে, এলাকার মধ্যে থেকে কোনো একজন বেড়ানোর জন্য ঢাকা গেছে, যাওয়ার পর বলে তোমার মা 3 দিন যাবত অসুস্থ, তুমি কি খবর জানো নাকি? তোমার মা কিন্তু খুব অসুস্থ। সন্তানের মনের মধ্যে একটু কষ্ট লাগে, স্ত্রীকে না বলে রাতের বেলায় মায়ের সঙ্গে দেখা করবার জন্য রওনা করে। রাতের বেলায় যখন মায়ের সঙ্গে দেখা করবার জন্য রওনা দেয়, মনে করেন সিআরবির মধ্যে আসে, আসার পর দেখে রাতের বেলা কোনো গাড়ি নাই, একজন মুরব্বী রিক্সা নিয়ে অনেক দূরে দাঁড়িয়ে আছে, নিচ থেকে একটা হারিকেনের আলো দেখা যায়, ডাক দিচ্ছে, ওই রিক্সাওয়ালা বাবা, আপনি কি অমুক জায়গায় যাবেন নাকি? বলতেছে হ্যাঁ যাব। ওই বাড়িতে যে যাবেন, ওই বাড়িওয়ালা আপনার কি হয়? বলতেছে যে হয় হোক, আপনি যাবেন নাকি আসেন? বলতেছে ঠিক আছে। সন্তান তার বাবার রিক্সার মধ্যে উঠছে, বাবার মুখ কিন্তু আটকানো, সন্তানের পরিচয় দিচ্ছে না। বাবা সন্তানকে নিয়ে বুড়া হয়ে গেছে, রিক্সা চালাইতে কষ্ট হয়, বিড় করে যাচ্ছে। পিছন থেকে ওই সন্তান বাবার পিঠের উপর থাপড় মারছে। রিক্সা চালাতে পারেন না রাতের বেলা? রিক্সা নিয়ে কেন আসছেন? বাড়িতে থাকতে পারেন না? আপনার কি কোনো সন্তান নাই? বুড়ো হয়ে গেছেন, তারপরেও রিক্সা চালানো লাগতেছে আপনার। প্রথমবার বাবা কোনো শব্দ করে নাই, বিড় করে রিক্সা নিয়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর আবার পিঠের উপর আঘাত করছে। রিক্সা চালাতে পারেন না, রাতের বেলা রিক্সা নিয়ে কেন রাস্তার মধ্যে আছেন? আপনার কি সন্তান নাই? দ্বিতীয়বারও বাবা সহ্য করছে। তৃতীয়বার যখন পিছনে আঘাত করছে, বাবা রিক্সার থেকে নেমে গেছে। নেমে যাওয়ার পর বলতেছে, ও সাহেব, আপনার কাছে যদি ফোন থাকে ফোনটা একটু বের করুন। বের করবার পর ফোনের যে টর্চ লাইটটা একটু জ্বালান। টর্চ লাইট জ্বালাবার পর বাবা তার মুখ থেকে গামছা সরাইছে। সাহেব দেখেন তো, এই আমাকে চিনতে পারেন কিনা? এই আমাকে চিনতে পারেন কিনা? বাবার চিত্র দেখে সন্তান কান্না শুরু করে দিয়েছে। বলতেছে, ও বাবা, 2 বছর 2.5 বছর হলো বাড়ির মধ্য থেকে আমি চলে গিয়েছি, শুনেছি মা নাকি খুব বেশি অসুস্থ। বলতেছে, হ্যাঁ বাবা, তোর মা 3 দিন যাবত অসুস্থ, কথা বলতে পারে না, একেবারে মৃত্যু শয্যায় শায়িত। তোর মায়ের ওষুধ কেনার টাকা নাই, যার কারণে রাতের বেলা আমি শীতের রাত্রে রিক্সা নিয়ে বের হয়েছি। এবার সন্তান বলতেছে, বাবা তুমি আমাকে মাফ করে দাও, তাড়াতাড়ি করে আমাকে মায়ের কাছে নিয়ে যাও। সন্তানকে বাবা মায়ের কাছে নিয়ে গেছে। যাওয়ার পর খবর পায় মা 10 মিনিট আগে মারা গেছে। মা যখন 10 মিনিট আগে মারা গেছে, সন্তান কান্না আরম্ভ করে দেয়। ওই যে তার বাবা তার স্ত্রীর মৃত্যুর খবর শুনে স্ট্রোক করে ওখানে মারা যায়। বাবাও মারা গেছে, মাও মারা গেছে। সন্তান এবার আফসোস করতে থাকে আর কাঁদতে থাকে, ও রব্বি কারীম, মাও মারা গেল, বাবাও মারা গেল, আমি সন্তান হিসেবে মা বাবার জন্য কিছু করতে পারলাম না, তাদেরকে শুধু কষ্টই দিয়েছি।